মে দিবস উপলক্ষে পুরানা পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করেছে জামায়াতপন্থী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, পুরানা পল্টনে এখন কি আয়োজন চলছে আর শ্রমিকদের সমাগম কেমন দেখছেন? দেখুন, নির্ধারিত যে সময় সকাল ৯টায়, সেই সময় কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে শুরু হওয়ার পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এই শ্রমিক দিবসের যে সমাবেশ, বিশাল সমাবেশ, সেই সমাবেশে মানুষজন আসতে শুরু করেছে। এবং আমরা যদি আপনাকে এখনকার দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কোরআন তেলাওয়াত চলছে এবং তার পরবর্তীতে আসলে যে মূল কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হবে। তবে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্ত থেকে শ্রমিকরা, আসলে যারা শ্রমিক দিবসের, তারা দলে দলে এসে যোগ দিয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত এই সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাতের সেন্ট্রালের বিভিন্ন নেতারাও কিন্তু এখানে অংশ নেবেন, তারা বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। দেখাই বা জানাই যে এখনকার যে পরিস্থিতি, সেটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে পুরো যে এই পল্টন মোড়ে আসার আগের যে জায়গাটি, পল্টন মোড়ের এই জায়গাতে আসার জন্য যে রাস্তাগুলো রয়েছে, সেগুলোকে দলে দলে শ্রমিকরা কিন্তু আসছেন। তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু বলছিলেন যে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্যই তারা আসলে এরকম একটি সমাবেশে যোগ দিয়েছেন। শ্রমিকের যে ন্যায্য পাওনা, সেটি বুঝে পায়, এমন প্রত্যাশাও কিন্তু তারা বারবারই ব্যক্ত করছিলেন। তো এখন পর্যন্ত আমরা মূল যে আয়োজন, এই অনুষ্ঠানের মূল আয়োজন কিন্তু এখনো শুরু হয়নি। মূল আয়োজন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কোরআন তেলাওয়াত চলছে এখনো। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পর তারপরে এখানে যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বক্তব্য রাখা শুরু করবেন। এবং এরই প্রেক্ষিতে আমরা, যেহেতু এখানে প্রধান অতিথি করা হয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে, তিনিও বক্তব্য রাখবেন। তিনি নিশ্চয়ই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবে। এখন পর্যন্ত আমরা এখানকার আয়োজক যারা রয়েছে তাদের সঙ্গে যতক্ষণ কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে একটা বিপুল সমাবেশ এখানে জড়ো হবে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে সমাবেশে মানুষজন যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আমরা কাকরাইল বা অন্যান্য যে জায়গাগুলো, আসলে এই পল্টনে আসার ক্ষেত্রে যত যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা দেখতে আসছি। সেখানেও দেখছিলাম যে অনেক মানুষই সমবেত হচ্ছেন যারা এখানে আসবেন। এরই মধ্যে অনেকে এসেছেন, আরো অনেকে আসবেন। যতটুকু ধারণা করা যাচ্ছে, আর 1 ঘন্টার মধ্যে আসলে মূল যে পর্ব, সেই পর্বের কার্যক্রম শুরু হবে। রাজধানীর পুরানা পল্টন থেকে মে দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।